আজ আমি পাটিসাপটা পিঠা তৈরি করব। এর জন্য প্রথমেই 1 লিটার ঘন দুধ জাল করে নিব। এবার দিচ্ছি 3টি চেরা এলাচ। কিছুক্ষণ পর খোসাগুলো তুলে নিব। এরপর দিচ্ছি ফুল ক্রিম 1 কাপ, গুঁড়ো দুধ। চুলার জালটা মিডিয়াম টু লো আঁচে রেখে যাতে নিচে ধরে না যায় সেদিকে খেয়াল রেখে অনবরত নেড়ে নিতে হবে। এবার দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 কাপ কনডেন্স মিল্ক। এটা অপশনাল, শুধু ঘন দুধের খিসসাও দেওয়া যাবে। এখানে কনডেন্স মিল্ক দেওয়ার কারণে চিনির পরিমাণটা কম করে দিয়েছি। 2 টেবিল চামচ খাঁটি ঘি ও শেষে দিচ্ছি 1.5 টেবিল চামচ ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নেওয়া পোলাওয়ের চালের পেস্ট। এবার ঘন হয়ে আসার পর নামিয়ে নিচ্ছি। এবার আমি পাটিসাপটা তৈরির জন্য লিকুইড খামির তৈরি করে নেব। এর জন্য একটি ডিশে নিচ্ছি 2 কাপ চেলে নেওয়া শুকনো চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, 3 টেবিল চামচ চিনি ও 2 টেবিল চামচ ফুল ক্রিম গুঁড়ো দুধ ও সামান্য কিছু লবণ। 1 কাপ জাল দেওয়া ঘন তরল দুধ, পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে ডোটাকে এমনভাবে তৈরি করে নিতে হবে, বেশি ঘনও না আবার পাতলাও না, ঘনত্বটা এরকম হবে। এবার দিচ্ছি 2 টেবিল চামচ খাঁটি ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আজ আমি 3 রকমের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। সাদা, বাহারি ও গুড়ের পাটিসাপটা। এখন কিছু পিঠাকে কালারফুল করার জন্য আরেকটি বাটিতে কিছু খেজুরের গুড় নিয়েছি। এর মধ্যে কিছু গুলোনো সাদা খামির দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চলে যাচ্ছি পিঠা তৈরির পর্বে। এখন একটি ননস্টিকের প্যান চুলোয় গরম করে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ঘি। ইচ্ছা করলে আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন। এবার একটি ন্যাপকিন টিস্যু দিয়ে মুছে নিয়ে পরিমাণ মতো খামির ও খিসসার পুর দিয়ে মিডিয়াম টু লো আঁচে এপিট ওপিট করে ভেজে নিব। প্রথমে সাদা, এরপর বাহারি ও শেষে গুড়ের পাটিসাপটা আমি ভেজে নিচ্ছি। খিসসাটা যত পিওর দুধ ও ঘন হবে তত স্বাদ হবে পিঠাগুলো। আজ আমি তৈরি করে নিলাম 3 ধরনের পাটিসাপটা, সাদা, বাহারি ও গুড়ের পাটিসাপটা। এই শীতের সকালে বা বিকালে এই মজার পিঠা খেতে দারুণ স্বাদ। ভাই বোনেরা, আপনারাও আমন্ত্রিত।